নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের রান্নার বিষয় হলো লাল লাল ঝাল ঝাল চিকেন। বাঙালির সবার প্রিয় এই লাল লাল ঝাল ঝাল চিকেন খুব সহজ উপায়ে বানানো যায়। চলুন আজকে আমরা ভিডিওটা দেখে নিই। ফার্স্টে কড়াইতে আমরা সর্ষের তেল গরম করে নিয়ে চিকেনটাকে আমি নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। তারপর ভালো করে একটু ভেজে নেব। বেশি ভাজারও দরকার নেই, অল্প একটু ভেজে নেবেন 5 মিনিট মতো, তাহলেই হয়ে যাবে। উল্টে পাল্টে 5 মিনিট মতো ভেজে নেবেন। দেখুন আমি নর্মাল ভেজেছি, খুব একটা লালও কিন্তু করিনি। তারপরে ওই তেলের মধ্যেই তেজপাতা, দারচিনি, আমরা যে গোটা গরম মশলা যেগুলো ইউজ করি, শুকনো লঙ্কা, লবঙ্গ, তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবেন। তারপর ওর মধ্যে দিয়ে দেবেন কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। জানেনই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হয় মাংস রান্নার ক্ষেত্রে, সব রান্নার ক্ষেত্রেই তাই। তারপর দিয়ে দেবো টমেটোটাকেও খুব ভালো করে আমরা ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় একদম। তারপর ওর মধ্যে দিয়ে দেবো নুন, যাতে পেঁয়াজটা এবং টমেটোটা ভালো মতো গলে যায়। দেখুন ভালো মতো ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চিনি। টক ঝাল মিষ্টি সব যেন মানে সমান সমান থাকে। মিষ্টিটা দিলাম যাতে মানে ঝালটা খুব বেশি একদম ওভার পাওয়ার না করে, তাই জন্য। এরপর আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো আদা বাটা, 2 চামচ মতো রসুন বাটা। আপনারা যদি চিকেনে মিষ্টি একটুখানি অল্প মিষ্টি যদি না পছন্দ করেন, আপনারা দেবেন না, তবে আমি দিই কারণ আমার ভালো লাগে। আর চিনির জন্য রঙটাও খুব ভালো আসে। এই যে মশলাগুলো দিয়ে দেখুন আমি খুব ভালো করে মশলাটাকে এবার ভেজে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি মির্চটা বেশি করে দেবেন যাতে রঙটা লাল লাল হয়। আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে। দেখুন ভালো করে মশলাটাকে আমাদের এখানে কষিয়ে নিতে হবে। দিয়ে কিছুটা গরম জল দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এরপর গ্যাসটাকে কম করে দেব। দিয়ে আমরা ওর মধ্যে দিয়ে দেবো টক দই। দিয়ে ভালো করে মশলাটাকে আমাদের কষাতে হবে। দেখুন আমি এখানে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে তেল ছেড়ে আসার পরে ভাজা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। দেখুন ভাজা চিকেনটাকে দিয়ে আমি খুব ভালো করে চিকেনটার সাথে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের এইটাকে ভালো করে কষে নিতে হবে। যত ভালো করে কষবেন চিকেনটা, তত ভালো কিন্তু চিকেনের স্বাদ আসবে। তাই জন্য আস্তে আস্তে গ্যাসের সিমটাকে কমিয়ে চিকেনটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবেন। তাড়াহুড়ো করবেন না এখানে, কারণ চিকেনটাকে যত কষাবেন তত চিকেনের স্বাদ কিন্তু বাড়বে। তাই জন্য বলছি গ্যাসের সিমটাকে আস্তে করে খুব ভালো করে চিকেনটাকে কষাবেন। তারপরে কি করেছি আমি এখানে গরম জল দিয়েছি। গরম জলটা হলুদ কেন আমি বলিনি, আমি এখানে চিকেনে কিন্তু আলু দেবো। আলুটা যেহেতু আমার আগে ভাজা হয়নি, তাই জন্য আমি আলুটাকে জলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে 2টো সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। তাই ওই জলটা গরম জল আছে যেহেতু, ওই জলটা দিয়েই আমি চিকেনটাকে রান্না করছি। আর এটা ঝোল ঝোল হবে, তাই আপনারা কষাতে কষাতে যখন একটুখানি মশলাটা শুকিয়ে আসবে তখন জল দিয়ে দেবেন। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন। দেখুন মশলাটা কষে যাওয়ার পর আমি ওর মধ্যে জল মানে ওই আলু যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিয়েছি। দিয়ে চিকেনটাকে আমি ভালো করে 5-10 মিনিট মতো ফুটতে দিয়েছি। ফোটাবার পরে আমি ওখানে নুনটা চেক করে নিয়েছি, নুনটা কম ছিল তাই নুন দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাসুরি মেথিটাকে আমি গ্যাসের পাশে একটুখানি রেখে দিয়েছিলাম কিছুটা পরিমাণ। দিয়ে আমি ওই কাসুরি মেথিটা কিছুক্ষণ পর আমি গুঁড়ো করে রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটা গরম হয়ে গেলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। দিয়ে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আমি চিকেনটাকে আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে চিকেনটাকে সার্ভ করে দিয়েছি। আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি অ্যান্ড সার্ভড। সবাই বাড়িতে করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব ইজি পদ্ধতিতে রান্না এটা। আর বাড়িতে গরম গরম ভাতের সাথে একটু পাতি লেবু দিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেনটা খুব ভালো লাগবে।